সাহস পাচ্ছি না। তারপরও তুমি আমার সাথে যেন কেমন করে কথা বলছো, না আমার নাম ধরে ডাকছো, না আমাকে ভাবি বলছো। নাম ধরে ডাকছি না কারণ তুমি আমার ভাবি হবে, আর ভাবি বলে ডাকছি না কারণ তুমি এখনো আমার ভাবি হওনি, বুঝলে? ভাবি যখন হব তখন ভাবি বলে ডাকা যাবে। আজ থেকে তুমি আর আমি বন্ধু, সো তুমি আমাকে নাম ধরে ডাকবে। ওকে বন্ধু, চলো এবার খেতে চলো। চলো। আচ্ছা শোনো, আজ সকালে যিনি দরজা খুলে দিলেন তাকে তো আর দেখলাম না। কে উনি? তোমাদের আত্মীয়? ও এখন আমাদের কেউ না। যতই তুমি কঠোর হও না কেন, তুমি যে একজন বাবা সেটা তো অস্বীকার করতে পারবে না। বাবা আমি মাত্র দুজনের না, সমাজের আর বাকি সবার কাছে আমি শিক্ষক। বাবার চেয়ে শিক্ষকের দায় অনেক বেশি। ভুলটা আমারই। আমি ওকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক কাজ করিনি। এসব ভেবে নিজেকে আর কষ্ট দিও না রেজওয়ানা। তুমি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে, কিন্তু এই শহর, আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, এগুলো ছেড়ে যেতে বলনি, ওকে এরকম হয়ে যেতে বলনি। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না প্রিন্সিপাল সাহেব। আমি জানি আমি কি করেছি। আমি ছেলেটাকে বাধ্য করেছি এই পথে যেতে। মিথ্যে সান্ত্বনা আমি তোমাকে দিচ্ছি না রেজওয়ানা। মানুষ ভুল করে যখন অনুতাপ করে তখনই সে সত্যিকারের মানুষ হয়ে যায়। গত 6 মাস আমি তোমার ভেতরে সেই অনুতাপ দেখেছি। গত 6 মাসে তোমার কান্নায় রুমিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলার যে ভুল, সেটা ধুয়ে মুছে গেছে। যদি রুমি আমার মতো কাঁদে তাহলে কি তুমি ওকে ক্ষমা করবে? প্রথম কথা হচ্ছে, কাঁদবার মতো মনটা ওর আছে কি?